regarding the two videos. ম্যাম আমাদের কি যে ফুরিয়ার ট্রান্সফর্ম টেবিল কি দেওয়া হয়েছিল? মানে ভিডিও দেখলাম যে। Fourier transform এর টেবিলটা তোমাদের বক্সে পাবা, ঠিক ওকে আছে, ওকে ওখানে ম্যাম। দেওয়া আছে। বাট এমনি লেকচারের কোনো কনসেপ্টে বা কোথাও কোনো কোয়েরি আছে, কোনো কনফিউশন আছে কারো? ওকে, আই এম গেসিং নাই। যদি থাকে ইউ ক্যান ডেফিনেটলি লেট মি নো অ্যাবাউট ইট। লেটস স্টার্ট টুডেজ লেকচার। আজকে আমরা করব ল্যাপলাস ট্রান্সফর্ম। ল্যাপলাস হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই আরেকটা ম্যাথমেটিক্যাল টুল। So let's begin. Okay. আজকে lecture 12 most probably. Lecture 12, Laplace transform. Okay. Laplace transform যেটা বললাম, this is another mathematical tool. Now, why do we need it or why do we use it? So far we saw that আমাদের একটা এরকম সিস্টেম দেওয়া থাকতো, ওই সিস্টেমটার ইম্পালস রেসপন্স দ্যাট ইজ এইচটি যদি আমরা জানতাম, আমরা কি করতাম, একটা ইনপুট দিতাম এক্সটি অ্যান্ড আমরা আউটপুট ওয়াইটিটা বের করে ফেলতাম কিভাবে, বাই কনভলিউটিং এক্সটি অ্যান্ড এইচটি, রাইট? অ্যান্ড এই কনভলিউশন প্রসেসটা ওয়াজ কোয়াইট আ রিগোরাস প্রসেস, রাইট? একজনকে ফিক্স রাখতে হয়, একজনকে ফ্লিপ করে তারপরে শিফট করে অ্যাড করো, রাইট? সো ইট ওয়াজ এ রিগোরাস প্রসেস অ্যান্ড অলসো কোয়াইট টাইম কনজিউমিং, রাইট? তো এই প্রসেসটা অনেকটা ইজি করে দেয় যখন আমরা এই ল্যাপলাস ট্রান্সফর্মটা করি। সো ল্যাপলাস ট্রান্সফর্ম মেইনলি কি করে, ইটস আ ম্যাথমেটিক্যাল টুল, যেটা আমি বললাম। That converts time domain to S domain. S domain বলতে আমরা মেইনলি বুঝি কমপ্লেক্স ডোমেইনে, ঠিক আছে? সো আমরা xt, ht এগুলা লিখার মানে কি, দ্যাট xt, ht, these were all functions of time, right? But when I perform Laplace transform on xt, for example, তখন কি হবে, এটা হয়ে যাবে xt টা হয়ে যাবে x of s, তার মানে এখন আমি s ডোমেইনে চলে গেলাম। ht টা হয়ে যাবে h of s, দ্যাট ইজ আমি কি এস ডোমেইনে চলে গেলাম, কমপ্লেক্স ডোমেইনে চলে গেলাম। অ্যান্ড যখন আমি এই ডোমেইনে চলে আসি, এস ডোমেইনে চলে আসি, তখন আমার এই কনভলিউশন প্রসেসটা খুব ইজি হয়ে যায়। কিভাবে? আমি যদি ওয়াই অফ এস বের করতে চাই, আমি সিম্পলি এক্স এস আর এইচ এস কে মাল্টিপ্লাই করে দিলেই আমি এই ওয়াই এসটা পেয়ে যাব। আমার এই রিগোরাস প্রসেসের থ্রুতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ঠিক আছে? সো ইন দ্যাট কেস দেখো, এটা এমন একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা আমাদের এই কনভলিউশন প্রসেসটাকে অনেকটা ইজি করে দেয়, রাইট? অ্যান্ড এই যে আমি ওয়াই এসটা পেলাম, এখান থেকে আমি যদি আবার ওয়াই এস থেকে যখন আমি আবার ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম করব, তখন আমি খুব সহজে ওয়াইটি পাচ্ছি না? খুব ইজিলি কিন্তু আমি আমার ওয়াইটিটাও পেয়ে যাচ্ছি। কিভাবে? জাস্ট সিম্পলি ইনভার্স ল্যাপলাস ট্রান্সফর্ম করে। তার মানে কি, আমরা যদি ল্যাপলাস ট্রান্সফর্ম করতে পারি, দ্যাট ইজ আমি টাইম ডোমেইন থেকে যদি এস ডোমেইনে যেতে পারি, আমি ঠিক উল্টাটাও করতে পারি, এস ডোমেইন থেকে আমি টাইম ডোমেইনেও যেতে পারি, যেটা আমরা ফুরিয়ার ট্রান্সফর্মে দেখেছিলাম, রাইট? ফুরিয়ার ট্রান্সফর্ম কি করত, টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেত। আবার উল্টাটা করলে, দ্যাট ইজ ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করলে কি করতো, ফ্রিকোয়েন্সি থেকে সে আমাকে আবার টাইম ডোমেইনে নিয়ে আসতো, রাইট? এটা তো আমরা রিলেট করতে পারি। তো ওখান থেকেই এই কনসেপ্টটা এসেছে ল্যাপলাস ট্রান্সফর্মের, আর এটা হচ্ছে আমাদের কনভলিউশন প্রসেসটাকে অনেক ইজি করে দেয়। আচ্ছা, এতটুকে কারো কোনো কোয়েশ্চেন আছে? Okay, I think someone has something to মিস say. Yes. এস ডোমেইনে গেলে তারপর মিস কি আসবে? ওয়াইটি? S ডোমেইনে গেলে y of s আসে, রাইট? আচ্ছা আচ্ছা, ওয়াই অফ এস। মানে আমার সবকিছু ইন টার্মস অফ s চলে আসলো।
তার মানে এতদিন কি হতো, লেটস সে আমার একটা সিগন্যাল যখন আমি বলতাম xt, তখন কি হতো, আমার এক্স অ্যাক্সিসটা টিতে থাকতো, মানে টাইমের রেসপেক্টে আমি আমার সিগন্যালটাকে দেখতাম, এটাকে বলি টাইম ডোমেইন। আর যখনই বলছি এস ডোমেইন মানে হচ্ছে কমপ্লেক্স ডোমেইন, ঠিক আছে? কমপ্লেক্স ডোমেইন মানে কি, আমার এখানে থাকবে রিয়েল অ্যাক্সিস, এখানে থাকবে ইমাজিনারি অ্যাক্সিস। সো আমি যখন এই টাইম ডোমেইন থেকে এস ডোমেইনে যাচ্ছি, তখন আমি অ্যাকচুয়ালি কমপ্লেক্স ডোমেইনে চলে আসছি, ঠিক আছে? কমপ্লেক্স ডোমেইন শুনলে মনে হয় যে আই থিঙ্ক আমার আরো বেশি কমপ্লিকেটেড করে ফেললাম জিনিসটা, বাট না, অ্যাকচুয়ালি কমপ্লেক্স ডোমেইনে আসলে আমার এই কনভলিউশন প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। কিভাবে, যেটা আমি বললাম, যে আমি সিম্পলি এই এক্স এস আর এইচ এস কে মাল্টিপ্লাই করে দিলে আমি ওয়াই অফ এসটা পাই, রাইট? যেটা আমার টাইম ডোমেইনে থাকলে অনেক রিগরাস একটা প্রসেসের থ্রুতে যাওয়া লাগতো। ওকে, তো দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। আমরা যখন ম্যাথ সলভ করব আরো ভালো মতো বোঝা যাবে, ঠিক আছে? জি মিস। ওকে, এনি আদার কোয়েশ্চেনস? আচ্ছা, এখন ফুরিয়ার ট্রান্সফর্মের কিছু কন্ডিশনস ছিল, এটা কি তোমাদের মনে পড়ে? কন্ডিশনস ফর এফটি, এফটি মানে ফুরিয়ার ট্রান্সফর্ম। ফার্স্ট অফ অল, একটা ইকুয়েশন ছিল x of omega equal to minus infinite to positive infinite x of t e to the power minus j omega t dt। এখন এই ফুরিয়ার ট্রান্সফর্মটা কখন ট্রু হতো বলো তো? only when my xt was integrable. And what do I mean by integrable? That is, it was ফাইনাইট, ঠিক না? এই এক্স অফ টি যেটা, এটা যখন ফাইনাইট, তখনই তো আমি তাকে ইন্টিগ্রেট করতে পারতাম, রাইট? অ্যান্ড এই ইন্টিগ্রেট করার যে কেপেবিলিটিটা, সেটাকে আমি বলছি ইন্টিগ্রেবল। এটা একটা কন্ডিশন ছিল ফর ফুরিয়ার ট্রান্সফর্ম, রাইট? আরেকটা কন্ডিশন নাম্বার 2 হচ্ছে এক্স অফ টি যেটা ছিল, ইট শুড বি well behaved. Now, what do I mean by well behaved in signals and systems? Well behaved মানে finite number of discontinuity. সবাই এটা একটু নোট ডাউন করতে হবে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর এটা হচ্ছে finite number of maxima and minima within a finite within a finite time interval. Now, what do I mean by that? আচ্ছা, ফুরিয়ার সিরিজ আমরা কখন করতাম আর ফুরিয়ার ট্রান্সফর্ম কখন করতাম মনে আছে? মিস ফুরিয়ার সিরিজ যখন পিরিয়ডিক সিগন্যাল থাকে তখন, আর ফুরিয়ার ইয়েস, ট্রান্সফর্ম হচ্ছে এপিরিয়ডিক। এই পিরিয়ড, ভেরি গুড। তার মানে এই পিরিয়ডিক সিগন্যাল হওয়া মানে কি, সে অবশ্যই এটা ইট ইজ উইদিন আ ফাইনাইট টাইম ইন্টারভাল, ঠিক না? এই পিরিয়ডিক, যেহেতু পিরিয়ডিসিটি মানে কি, ও তো কন্টিনিউ করতেই থাকবে, রাইট? সো এই জিনিসটা এখানে আমি একটু হাইলাইট করি যে এটাও একটা কন্ডিশন ছিল, দ্যাট ইট ওয়াজ উইদিন আ ফাইনাইট টাইম ইন্টারভাল, যেটা ট্রু। এটার একটা ফাইনাইট ম্যাক্সিমাম পয়েন্ট ছিল, একটা ফাইনাইট মিনিমাম পয়েন্ট ছিল। অ্যান্ড হোয়াট ডু আই মিন বাই ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি? ডিসকন্টিনিউটি ইজ বেসিক্যালি, ফর এক্সাম্পল, আমার এরকম একটা সিগন্যাল আছে, এই সিগন্যালটা আমি দেখে সঙ্গে সঙ্গে বলে দিলাম যে হ্যাঁ, এটা একটা এপিরিয়ডিক সিগন্যাল, অ্যান্ড এই এপিরিয়ডিক সিগন্যালটার জন্য আমার অবশ্যই ফুরিয়ার ট্রান্সফর্ম করা লাগবে। অ্যান্ড এখানে কি হচ্ছে, এটা একটা ফাইনাইট টাইম ইন্টারভালের মধ্যে এক্সিস্ট করে, অ্যান্ড তার নাম্বার অফ ডিসকন্টিনিউটিটাও ইজ ফাইনাইট। ডিসকন্টিনিউটি হচ্ছে এই যে এই ভার্টিক্যাল লাইনস গুলাকে আমরা বলি ডিসকন্টিনিউটি। তার মানে কি, একটা স্পাইক এখানে, রাইট? এই এক্স্যাক্টলি এই সেম টাইম ইন্টারভালে ও কি করে, একবার এক্স
টি নট প্লাস এই ভ্যালুটাতে এক্সিস্ট করে, আবার এখানেও সে নেমে ড্রপ করে, রাইট? তার মানে কি এই টাইমে ও এক্স টি নট প্লাসও আছে, আবার এক্স টি নট মাইনাসও আছে। সো এইরকম একটা এই টাইপের যে স্পাইক গুলা বা ভার্টিক্যাল লাইন্সকে আমরা বলে থাকি ডিসকন্টিনিউইটি। অ্যান্ড ডিসকন্টিনিউইটি যদি হয় তখন আমরা কি করি, ইউজুয়ালি আমরা ওদের অ্যাভারেজ একটা ভ্যালু বের করে নিই। দ্যাট ইজ, এটা যদি টি নট হয় তাহলে আমরা বলি এক্স টি নট ইজ ইকুয়াল টু এক্স টি নট প্লাস প্লাস এক্স টি নট মাইনাস ডিভাইডেড বাই 2। এভাবে করে আমরা এই পয়েন্টের জন্য একটা অ্যাভারেজ ভ্যালু বের করে আনি, বিকজ এখানে তো দুইটা ভ্যালু এক্সিস্ট করে, তাই আমরা একটা অ্যাভারেজ বা মিডল পয়েন্টে এসে একটা ভ্যালু বের করি, ডিটারমাইন করি। আচ্ছা, তাহলে এই দুটা আমাদের কন্ডিশন ছিল ফর ফুরিয়ার ট্রান্সফর্ম, যেটা আমরা অলরেডি দেখেছি। এখন এই কন্ডিশনস গুলো আমরা একটু রিলেট করব আমাদের ল্যাপলাস ট্রান্সফর্মের সাথে। কিভাবে? এখান থেকে যদি স্টার্ট করি, সবার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে xt equal to e to the power at ut, and let's say আমি বললাম my a is greater than 0, which means a is positive. আচ্ছা, এই যে xt টা আমি লিখলাম, এটা কি ধরনের একটা সিগন্যাল হবে? ক্যান এনিওয়ান টেল মি? What is ut? ut কি ধরনের সিগন্যাল? Simply unit step signal. ইউনিট স্টেপ সিগন্যাল, ইয়েস। এখন ইউটিটা কি আসলে? ইউটিটাকে আমরা বলতে পারি না একটা রাইট সাইডেড সিগন্যাল? এটা কি বলা যায়? ও কি নেগেটিভ অ্যাক্সিসে ইউটির কোনো ভ্যালু এক্সিস্ট করে? কোনো কিছুই নাই, রাইট? ইউটি কোথা থেকে স্টার্ট হয়? টি ইকুয়াল টু 0 থেকে স্টার্ট হয়, ঠিক না? তার মানে ইউটির আরেকটা নাম আমরা বলতে পারি দ্যাট ইউটি ইজ আ রাইট সাইডেড সিগন্যাল। কেন? বিকজ ও 0 থেকে স্টার্ট করে অ্যান্ড পজিটিভ অ্যাক্সিসে এক্সিস্ট করে। এখন এই ইউটির সাথে আমি যাকেই মাল্টিপ্লাই করি না কেন, whether it's e to the power at, হ্যাঁ, এটির ভ্যালু পজিটিভ না নেগেটিভ ডাজন্ট ম্যাটার, আমি যাই মাল্টিপ্লাই করি না কেন ইউটির সাথে, তোমাদের কি মনে হয় নেগেটিভ অ্যাক্সিসে কি কিছু থাকবে কখনো? নো ম্যাম। জিরো হয়ে যাবে, রাইট? বিকজ কি ইউটির নেগেটিভ অ্যাক্সিসে সবকিছু জিরো, অ্যান্ড এই জিরোর সাথে আমি ওকে মাল্টিপ্লাই এখানে যাই থাকুক না কেন, ইটস অলওয়েজ গোয়িং টু বি জিরো। তার মানে এটা সবাই মাথায় রাখবা যে এনি সিগন্যাল whenever multiplied with ut, it becomes a right-sided signal. And what do I mean by right-sided signal? That ওর খালি পজিটিভ অ্যাক্সিসে এক্সিস্ট করে। আচ্ছা, এখন আমি বললাম যে এর ভ্যালুটা গ্রেটার দেন 0, এর ভ্যালু গ্রেটার দেন 0 মানে আমি এরকম কিছু একটা গ্রাফ পাবো ফর দিস এক্সটি। এই এক্সটিটার জন্য আমি এরকম একটা গ্রাফ পাবো, রাইট? ই টু দি পাওয়ার এটি একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ, অ্যান্ড এটার সাথে যখন আমি ইউটিকে মাল্টিপ্লাই করছি, তার মানে কি 1 মাল্টিপ্লাই করছি, তখন কি হচ্ছে, আমি এরকম একটা গ্রাফ পাই, কার্ভ পাই, রাইট? এখন এটা কি কনভার্জিং গ্রাফ নাকি ডাইভার্জিং গ্রাফ? এটা কি ডাইভার্জ করছে নাকি কনভার্জ করছে? হোয়াট ডু আই মিন বাই কনভার্জিং এন্ড ডাইভার্জিং? আচ্ছা, বাউন্ডেড আনবাউন্ডেড জানি না সবাই? বাউন্ডেড আনবাউন্ডেড কি জানি? ইয়েস ম্যাম, মানে বাউন্ডারি পর্যন্ত লিমিট আছে নাকি? আচ্ছা, তাহলে এই সিগন্যালটা কি বাউন্ডেড সিগন্যাল নাকি আনবাউন্ডেড সিগন্যাল? আনবাউন্ডেড। আচ্ছা, এটা আনবাউন্ডেড। আনবাউন্ডেড, ওকে। আনবাউন্ডেড সিগন্যাল মানে স্টেবল নাকি আনস্টেবল? আনস্টেবল। আনস্টেবল। আনস্টেবল হওয়া মানে ওর ইন্টিগ্রেশনটা কি ইনফাইনাইট হবে নাকি ফাইনাইট হবে? ইনফাইনাইট।
ইনফাইনাইট হবে। আচ্ছা, তার মানে যখন আমার এ এর ভ্যালুটা একটা পজিটিভ ভ্যালু, তখন কি হচ্ছে, আমি একটা আনবাউন্ডেড সিগন্যাল পাই। আনবাউন্ডেড মানে আনস্টেবল, আনস্টেবল মানে ইন্টিগ্রেশন হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, আমি একটু আগেই দেখলাম ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য একটা কন্ডিশন ছিল যে ইট হ্যাজ টু বি ইন্টিগ্রেবল। তাহলে ইন দিস কেস ইজ ইট ইন্টিগ্রেবল? নো ম্যাম। নো, ইটস নট ইন্টিগ্রেবল। আচ্ছা, এখন লেটস সে একই জিনিসটাই আমি xt equal to e to the power at ut. Okay, let's just take a break for like 1 minute. Let the azan end. ওকে, লেটস স্টার্ট। আচ্ছা, সো এখন যখন আমার a এর ভ্যালুটা লেটস সে লেস দেন 0, তার মানে কি a এর ভ্যালুটা নেগেটিভ। হ্যাঁ, ইন দ্যাট কেস আমার xt টা দেখতে কেমন হবে? এরকম হবে, রাইট? অ্যান্ড এটা দেখে আমরা বলতে পারছি দ্যাট এটা বাউন্ডেড। অ্যান্ড বাউন্ডেড হওয়া মানে কি? আনস্টেবল হওয়া, হ্যাঁ, স্টেবল হওয়া, ইন্টিগ্রেশন। স্টেবল হওয়া। ইয়েস, অ্যান্ড স্টেবল হওয়া মানে কি? ইন্টিগ্রেশনটাও ফাইনাইট হওয়া, ইন্টিগ্রেশনটা ফাইনাইট হওয়া। আচ্ছা, সো এটা কি হলো? আচ্ছা, তার মানে এরকম সিগন্যালকে আমরা সবসময় বলবো একটা ডাইভার্জিং সিগন্যাল, যেটা ডাইভার্জ করে, মানে ওর পয়েন্ট থেকে সে ডাইভার্জ করে চলে যায়, ঠিক আছে? আর কনভার্জিং মানে কি? সে একটা পয়েন্টের দিকে কনভার্জ করে, সো এটা একটা কনভার্জিং সিগন্যাল। সো বাউন্ডেড আনবাউন্ডেড এর কনসেপ্টটা আমাদের আগে থেকে জানা ছিল। এখন ধরো কোয়েশ্চেনে বাউন্ডেড আনবাউন্ডেড না বলে ডাইভার্জিং কনভার্জিং কথাটা মেনশন করা থাকলো, তখনও কিন্তু তোমরা বুঝে যাবা whether the system is going to be stable or unstable, right? বুঝা যাবে এখন, ঠিক না? এখন তার মানে আমি যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব, আমার সব সময় অবজেক্টিভ থাকবে আমার সিগন্যালটা যেন অবশ্যই একটা বাউন্ডেড বা কনভার্জিং সিগন্যাল হয়, সো দ্যাট এটা স্টেবল হয় অ্যান্ড এটা ইন্টিগ্রেবল হয়, ঠিক আছে? তার মানে একদম ঠিক ফুরিয়ার ট্রান্সফর্মের মতোই, যেরকম আমরা কন্ডিশন ফলো করতাম, ল্যাপ্লাস ট্রান্সফর্মেও এই কন্ডিশনটা আমাকে ফলো করতে হবে, দ্যাট ইজ ইট হ্যাজ টু বি ইন্টিগ্রেবল। আচ্ছা, তাহলে এটা একটা পয়েন্ট, সেটা সবাই মাথায় রাখতে হবে। ওকে, নাও there are two types of Laplace transform. একটাকে বলি আমরা bilateral, আরেকটাকে বলি unilateral. ওকে, ফার্স্ট এটা নিয়ে একটু ডিসকাস করি, bilateral নিয়ে। x of capital BS মানে bilateral transform equals xt e to the power minus st minus infinite to plus infinite. আচ্ছা, এই যে আমার এই ইকুয়েশনটা বা এক্সপ্রেশনটা, এটা অনেকটা আমার ফুরিয়ার ট্রান্সফর্মের সাথে ম্যাচ করে না? ফুরিয়ার ট্রান্সফর্মেরটা কি ছিল? এটা ছিল এখানে জাস্ট ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ছিল, আর এখানে কি আছে? ই টু দি পাওয়ার মাইনাস এস টি আছে। জাস্ট এখানেই ডিফারেন্স, বাকিটা কিন্তু পুরা সেম। এখানে যেটা হয়, এই যে এসটা লিখছি, দিস এস ইজ নাথিং বাট সিগমা প্লাস জে ওমেগা, ঠিক আছে? তার মানে কি ইটস আ কমপ্লেক্স ভেরিয়েবল।
আমি ফার্স্টেই যেটা বললাম যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম মানে কি আমরা টাইম ডোমেইন থেকে একটা কমপ্লেক্স ডোমেইনে যাচ্ছি, ঠিক না? তো এই যে এসটা আমি এখানে লিখছি, ইট ইজ নাথিং বাট সিগমা প্লাস জে ওমেগা। তার মানে ইন ফুরিয়ার ট্রান্সফর্ম এখান থেকে কি আমরা বলতে পারি দ্যাট ইন ফুরিয়ার ট্রান্সফর্ম সিগমা ওয়াজ 0? এটা কি বলা যায়? দেখো তো, সিগমা 0 হলে এস এর ভ্যালু তখন কি ছিল? জে ওমেগা হতো। অ্যান্ড জে ওমেগা হওয়া মানে আমার কি হতো? এক্স বি এসটা becomes nothing but x of omega, which is equal to minus infinity to plus infinity xt e to the power minus j omega t dt. বলা যায় না? জি মিস। রাইট? সো আমরা রিলেট করছি উইথ ফুরিয়ার ট্রান্সফর্ম। হ্যাঁ, তার মানে দ্য অনলি ডিফারেন্স ইজ এস ডোমেইনটা হচ্ছে একটা কমপ্লেক্স ডোমেইন। ফুরিয়ার ট্রান্সফর্মে কি হতো, আমাদের যে সিগমাটা আছে এই এস এর, দ্যাট ইজ এই রিয়েল পার্টটা, সেটা 0 থাকতো, যার ফলে আমরা এরকম একটা ইকুয়েশন পেতাম। ওকে, আচ্ছা এখন আমি বলছি এটা একটা বাইল্যাটারাল। বাইল্যাটারাল বলতে হচ্ছে যে ওর পজিটিভ নেগেটিভ দুইটাই থাকবে। দেখো মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, ঠিক না? তার মানে নেগেটিভ পোর্শনও আমি ইনক্লুড করছি, পজিটিভ পোর্শনও ইনক্লুড করছি। নাও ফর ইউনিল্যাটারাল আমি জাস্ট যে কোনো একটাকে কনসিডার করব। তার মানে আমি ইউনিল্যাটারালকে এক্স এস দিয়ে ডিনোট করবো এন্ড বলবো 0 থেকে ইনফিনিটি। দ্যাট ইজ আমি খালি পজিটিভ সাইডটাকে কনসিডার করব, এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ডিটি। So we are considering only the positive side of the signal for unilateral. আচ্ছা, ওকে, এখন এই যে আমি সিগমার কথাটা বললাম, যেটা আমার ফুরিয়ার ট্রান্সফর্মে 0 থাকতো, কিন্তু ল্যাপ্লাসে এই সিগমাটা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। কি ইম্পর্টেন্ট রোল প্লে করে? এই যে একটু আগে আমি বললাম দ্যাট এটা ইট হ্যাজ টু বি আ বাউন্ডেড সিগন্যাল সো দ্যাট ইট ইজ ইন্টিগ্রেবল, ঠিক না? এটা ডিপেন্ড করবে এই সিগমার উপরে। সো আমরা বলতে পারি দ্যাট sigma must be in a range, a certain range এ থাকতে হবে সিগমাকে, so that the integration is finite. And integration finite হওয়া মানে সিস্টেম স্টেবল, যেটা আমাদের অবজেক্টিভ। আচ্ছা, এই যে রেঞ্জটা যেটা সিগমা থাকবে, এটার একটা আলাদা নাম আছে। The range of sigma is called region of convergence. Region of convergence, that is ROC. ওকে, সো এই রিজন অফ কনভার্জেন্সটা খুবই ইম্পর্টেন্ট। তো ম্যাথসে ইউজুয়ালি কি থাকবে, তোমাদেরকে এক্সটি দিয়ে দেওয়া হবে, দ্যাট ইজ একটা টাইম ডোমেইনের সিগন্যাল দেওয়া হবে। তোমরা কি করবা, সেটার এস ডোমেইনটা বের করবা, দ্যাট ইজ ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবা। কিন্তু খালি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে না, তোমাদেরকে এই রিজিয়ন অফ কনভার্জেন্স দ্যাট ইজ আরওসিটা মেনশন করতে হবে, যে যখন সিগমার ভ্যালু এই সার্টেন রেঞ্জে থাকে অনলি দেন আমার সিগন্যালটা একটা ফাইনাইট বা ইন্টিগ্রেশনটা একটা ফাইনাইট ভ্যালু দিবে। তাহলে এই কারণে এই রিজন অফ কনভার্জেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা একটা ম্যাথ করব, তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। Problem 1. So let's say বলা আছে xt equal to e to the power at ut, যেটা আমি একটু আগে দিলাম, and বলে দিলাম a is greater than 0. এখন a greater than 0 মানে এটা আমি অলরেডি জানি from my idea যে আচ্ছা তাহলে তো এটা একটা আনবাউন্ডেড সিগন্যাল এন্ড এটা তো তোমার আনস্টেবল হয়ে যাচ্ছে, রাইট? কিন্তু আমার কাজ হচ্ছে এটাকে স্টেবল করা। কিভাবে করব সেটা আমরা দেখব। আচ্ছা, এই a যখন গ্রেটার দেন 0
অ্যান্ড এই ইউটির সাথে মাল্টিপ্লাই, এখান থেকে আমি আরেকটা জিনিস বের করতে পারছি যে আমার এই সিগন্যালটা খালি পজিটিভ অ্যাক্সিসে এক্সিস্ট করে, রাইট? তার মানে আমার এখানে কি ইউনিল্যাটারাল এলটি হবে নাকি বাইল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে? ইউনিলিটারাল। ইউনিল্যাটারাল। তাহলে আমি সিম্পলি বলতে পারি এক্সএস ইকুয়াল টু 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার এটি ইউটি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। আমি জাস্ট সিম্পলি আমার যে ইকুয়েশনটা ছিল, দ্যাট ইজ এই ইকুয়েশনটা এক্সটি এর জায়গায় আমি আমার এক্সটিটাকে বসালাম অ্যান্ড এখানে ই টু দি পাওয়ার মাইনাস এসটি কে মাল্টিপ্লাই করেছি। ওকে, অ্যান্ড লেটস জাস্ট সিম্পলিফাই ইট আ বিট। এটাকে সিম্পলিফাই করলে এরকম কিছু একটা আসে, ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি ডিটি। ইউটি আমি লিখছি না, ওয়াই? বিকজ ইউটির ভ্যালু ইজ 1, সো লিখা না লিখা একই কথা। এটাকে আমি যখন ইন্টিগ্রেট করব, আই গেট দিস ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি 0 থেকে ইনফাইনাইট, আলটিমেটলি আই গেট সামথিং লাইক দিস। তাহলে আমি এক্স অফ এস যেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি এরকম পাচ্ছি, 1 ডিভাইডেড বাই এস মাইনাস এ, এই জিনিসটা আমি পাই। এখন এটা খালি রেখে দিলে হবে না, আমাকে এখন বলতে হবে এই যে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা আমি বের করলাম তার আরওসি কি, তার রিজন অফ কনভার্জেন্সটা কি। এখন ওইটা বের করার জন্য আমরা এটা এই সাইডটা যদি ইউজ করি, এই সেম ইকুয়েশনটাই ইউজ করব আমরা, জাস্ট ফাইন্ডিং আরওসি। কি করব? x of s equal to 0 থেকে ইনফাইনাইট e to the power at e to the power minus sigma plus j omega t dt। আচ্ছা, সো আমি কি করলাম, আমার এই সেম ইকুয়েশনটাই আমি এখানে লিখলাম, খালি এস এর বদলে আমি এখানে কি লিখছি, সিগমা প্লাস জে ওমেগা, এই জিনিসটা লিখলাম, এস এর ফুল ফর্মটা লিখলাম, অ্যান্ড ইউটি লিখি নাই বিকজ ইউটি ইজ 1। আচ্ছা, এটাকে যখন আমি একটু ব্রেক ডাউন করবো আমার এরকম কিছু একটা আসবে, 0 থেকে ইনফাইনাইট ই টু দি পাওয়ার এ মাইনাস সিগমা টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ডিটি। এখন আমি বললাম যে আমার এই সিগন্যালটাকে এমনভাবে ম্যানিপুলেট করতে হবে সো দ্যাট কি হচ্ছে, আমার আলটিমেট রেজাল্টটা যেন একটা বাউন্ডেড সিগন্যাল হয় বা স্টেবল সিগন্যাল হয়। এখন এটার জন্য আমার কি করতে হবে? আমি কি বলতে পারি যে এ মাইনাস সিগমা, দ্যাট ইজ এই পার্টটা ইজ লেস দেন 0? এটা যদি আমি বলি তখন আমি বলতে পারি না যে আমার এই সিগন্যালটা একটা বাউন্ডেড সিগন্যাল হবে? ক্যান আই সে দ্যাট? এই পার্টটা কি বোঝা গিয়েছে সবার? ইয়েস ম্যাম, মানে গ্রাফটা আর কি নিচের দিকে হবে। নিচের দিকে হবে, ইয়েস। এই ফার্স্টে আমি যে এতক্ষণ বললাম ওই জিনিসটাই, যে এরকম গ্রাফ করার জন্য কি কি করা লাগতো, আমার এটাকে, দ্যাট ইজ এই পোর্শনটাকে নেগেটিভ করা লাগতো, ঠিক না? তাহলে এইখানে আমি ওই কাজটাই করলাম, যে এই পোর্শনটাকে নেগেটিভ করতে হলে আমি কি কি লিখবো, এ মাইনাস সিগমা ইজ লেস দেন 0। তার মানে এখান থেকে কি আমি বলতে পারি যে সিগমা ইজ নাথিং বাট গ্রেটার দেন এ, এটা বলা যায়, রাইট? এখন তার মানে এটাই হচ্ছে আমার আরওসি। আমি আরওসি বের করে ফেললাম যে সিগমা যখন গ্রেটার দেন এ হবে অনলি দেন আমার এই ল্যাপ্লাস ট্রান্সফর্মটা এক্সিস্ট করবে, দ্যাট ইজ আমাকে একটা ফাইনাইট ভ্যালু দিবে। এখন খালি আরওসি বের করে রাখলে হবে না, এটাকে আবার ড্র করতে হয়। সো ড্র আমরা কিভাবে করি, এই অ্যাক্সিসে থাকে সিগমা, দ্যাট ইজ দ্য রিয়েল অ্যাক্সিস, এখানে থাকবে জে ওমেগা, দ্যাট ইজ দ্য ইমাজিনারি অ্যাক্সিস, এন্ড এখানে আমি এ, লেটস সে এ তো আমাকে বলেই দিয়েছে এ হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এ একটা পজিটিভ ভ্যালু, কি সেটা আমি জানি না, সো আমি র্যান্ডমলি ধরে নিলাম যে এই পয়েন্টটা এ, অ্যান্ড এভরিথিং দ্যাট ইজ গ্রেটার দেন এ ইজ মাই আরওসি। তাহলে
পুরা পার্টটাকে আমি শেড করে দিব, দ্যাট ইজ এই পুরা রিজনটাই হচ্ছে আমার আরওসি। বুঝা গেল? তো আমি কি করলাম, ফার্স্টে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, তারপরে আরওসিটাকে ক্যালকুলেট করে ফাইনালি আমি আরওসিকে ড্র করলাম। ক্লিয়ার এটা? Any question from this problem? Okay, then let's start with the next problem. Okay. This color is আচ্ছা, এখন let's say x of t equal to 5 plus 3 times e to the power minus 4t ut এরকম একটা xt দিয়ে দিল, বললো যে perform the Laplace transform and find the ROC, that is region of convergence. আচ্ছা, ফার্স্টে আমরা কি করব? ফার্স্টে লেটস ডু দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আচ্ছা, এখন বলো এটা কি রাইট সাইডেড সিগন্যাল হবে নাকি লেফট সাইডেড সিগন্যাল? What type of a signal is this? Right sided. Right sided. Why? Because এখানে ut এর সাথে মাল্টিপ্লাইড, এই পুরো পোর্শনটা তো রাইট সাইডেডই, এটা তো বুঝাই যাচ্ছে। এন্ড এর সাথে আমি অ্যাড করলাম 5, তখনও এটা রাইট সাইডেডই থাকে, ঠিক না? আমার নেগেটিভ পোর্শনে কিছুই যায় না আসলে। তো এটা যদি রাইট সাইডেড হয়, अगेन আমি এখানে ইউনিল্যাটারাল ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। আচ্ছা, ওটা যদি করি, x of s is equal to 0 থেকে infinite 5 plus 3 e to the power minus 4t ut e to the power minus st dt equals 5 0 থেকে infinite e to the power minus st dt plus 3 e to the power minus 4t to the power minus st dt। আচ্ছা, এটাকে আমরা সিম্পলিফাই করতে পারবো সবাই। এটাকে যদি সিম্পলিফাই করি, it's going to give me something like this: e to the power minus st divided by minus s 0 to infinite plus 3 e to the power minus 4 plus s t divided by minus 4 plus s. I guess I did it right. 0 to infinite. And এটাকে তোমরা যখন সিম্পলিফাই করবা, আমি সিম্পলিফিকেশনটা দেখাচ্ছি না বিকজ ইউ অলরেডি নো হাউ টু ডু ইন্টিগ্রেশন, এরকম কিছু একটা পাবা, 8s plus 20 divided by s times s plus 4. ওকে, সো ইন্টিগ্রেশনটা পুরোপুরি সিম্পলিফিকেশনের পরে ইউ আর গোইং টু গেট দিস। এখন মেইন টাস্ক কি? মেইন টাস্ক হচ্ছে আরওসি বের করা, যেটা আমি এখনো করি নাই। সো আমি ফার্স্টে ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করে নিলাম, এখন হচ্ছে ফাইন্ডিং আরওসি। Finding ROC, how do I do that? X of s সবই সেম থাকবে, জাস্ট s এর জায়গায় আমি কি লিখবো? সিগমা প্লাস জে ওমেগা, এটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। প্লাস 3 0 to infinite minus সিগমা প্লাস জে ওমেগা টি ডিটি। আচ্ছা, এটাকে একটু সিম্পলিফাই করলে আমি এরকম কিছু একটা পাই, 5 sigma t to the power minus j omega t dt plus 3 to the power minus 4 plus sigma t e to the power minus j omega t dt. আচ্ছা, এখন কি করতে হবে আমাকে? I need to make sure that এই পোর্শনটা and এই পোর্শনটা যেন ডেফিনেটলি একটা আনবাউন্ডেড একটা বাউন্ডেড সিগন্যাল হয়, রাইট? বিকজ বাউন্ডেড সিগন্যাল হওয়া মানে কি? স্টেবল হবে, স্টেবল হওয়া মানে ইন্টিগ্রেশনটা ফাইনাইট হবে। আচ্ছা, তাহলে এই পার্টটার জন্য ফর দ্য ফার্স্ট পার্ট আমার সিগমা কি হতে হবে? হোয়াট শুড বি সিগমা? Should it be greater than 0? Greater than 0, yes.
it should be greater than 0. It's very straightforward. এটা দেখেই বোঝা যাচ্ছে. And what about this one? 4 plus sigma কে কি হওয়া লাগবে? Again, greater than 0, right? Because এখানে একটা নেগেটিভ সাইন আছে, তার মানে কি 4 plus sigma পুরাটাকেই has to be positive in order for this signal to be a bounded signal. আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা লিখি সিগমা আসলো greater than -4, তাহলে আমি দুইটা সিগমা ভ্যালু পাচ্ছি, ঠিক না? তাহলে এখনো কিন্তু আমি আরওসিটা ডিটারমাইন করতে পারলাম না, বিকজ আমি দুইটা সিগমার ভ্যালু পাচ্ছি বা দুইটা রেঞ্জ পাচ্ছি। এখন আমি কি করব? প্লট করব। কিভাবে প্লট করব? এখানে সিগমা আছে, এখানে জে ওমেগা আছে। সো ফার্স্ট আমি জিরোতে একটা লাইন আছে, আর একটা হচ্ছে -4, লেটস সে এটা হচ্ছে -4 এর লাইন। Let me use another color, it's going to be easy. তাহলে একটাতে বলা হচ্ছে that sigma is greater than 0 করলাম, পুরাটাকে শেড করলাম। আরেকটা রেঞ্জ বলছে সিগমা শুড বি গ্রেটার দেন -4। তাহলে যদি তাই হয়, একদম পুরা এই রিজনটা পুরাটা না। এখন এই দুইটা রেঞ্জের মধ্যে আমার ইন্টারসেকশন হচ্ছে কোথায়? When I draw these two ranges, একটা জায়গায় গিয়ে ইন্টারসেকশন হয়, রাইট? এই দুইটা রেঞ্জের কোন পয়েন্টটাতে ইন্টারসেকশন হচ্ছে? জিরোতে আর কি কাট দ্যাট ইজ সিগমা গ্রেটার দেন 0তেই আমার ইন্টিগ্রেশন একটা ইন্টারসেকশন হচ্ছে, রাইট? এই পার্টটাতে, তার মানে ওইটাই আমার আরওসি। ক্লিয়ার? তার মানে যখন এরকম মোর দেন ওয়ান রেঞ্জেস থাকবে, তখন কি করব? আমি সবগুলোকে আলাদা আলাদা করে প্লট করব। প্লট করে ইন্টারসেকশন পয়েন্টটাকে আমি খুঁজবো যে কোথায় গিয়ে ওরা ইন্টারসেক্ট করে। আমি দেখলাম যে সিগমা গ্রেটার দেন 0তে থেকে ওরা ইন্টারসেকশন হচ্ছে, যার ফলে আমার আরওসিটা বা রিজন অফ কনভার্জেন্সটা ইজ অ্যাকচুয়ালি সিগমা গ্রেটার দেন 0। ক্লিয়ার? এটা কি ক্লিয়ার সবার? Yes, miss. আচ্ছা, এখন আরেকটা প্রবলেম দেখি। প্রবলেম 3। আচ্ছা, এটা তোমরা করবা, এটা আমি করে দিব না। দেখি তোমরা পারো কিনা। পারফর্ম এলটি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। পারফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম অন দ্য গিভেন এক্সটি। তো এতক্ষণ কি হচ্ছিল? এক্সটিটা আমাকে একটা ইকুয়েশনের ফরম্যাটে দেওয়া থাকতো, এখন হচ্ছে গ্রাফ দিয়ে দিয়েছে। লেটস সে এরকম একটা গ্রাফ, this is 4, this is 0, this is 3 and হচ্ছে xt। এখন তার মানে তোমাদেরকে কি করতে হবে? এই xt-টার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে এন্ড ডেফিনেটলি তার আরওসি-টাকেও ড্র করতে হবে। আচ্ছা, এটা যেহেতু দেওয়া আছে, এখান থেকে তো আমি ইকুয়েশনে খুব সহজে কনভার্ট করতে পারি, রাইট? কিভাবে? আমি কি বলতে পারি না that xt is equal to 3 for 0 to 4? এটা আমি বলতে পারছি ফ্রম মাই গ্রাফ, and 0 otherwise। তাহলে কি, ইভেন তো আমার এক্সটি কোনো ডিরেক্ট ইকুয়েশন আমাকে দিয়ে দেয় নাই, বাট ফ্রম দ্য গ্রাফ আমি একটা ফর্ম করে নিয়েছি, এন্ড এখান থেকে আমি খুব সহজে আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মটা করতে পারবো। अगेन এখানে কি ইউনিল্যাটারাল হবে নাকি বাইল্যাটারাল? ইউনিল্যাটারাল। अगेन ইউনিল্যাটারাল। ওয়াই? বিকজ এখানে খুব ইজিলি দেখেই বলে দেওয়া যাচ্ছে দ্যাট এক্সটিটা খালি পজিটিভ সাইডেই এক্সিস্ট করে, তার মানে আমার বাইল্যাটারাল করা লাগছে না। আচ্ছা, তাহলে এটা তোমরা সবাই করবা, দিস ইজ আ হোমওয়ার্ক। আমি অ্যান্সারটা বলে দেই। তোমাদের এক্স অফ এস আসার কথা 3/s 1 minus e to the power minus 4s, আর আরওসিটা আসার কথা সিগমা গ্রেটার দেন 0। ওকে, এটা তোমরা করবা। এখন একটু ডিফারেন্ট টাইপের একটা প্রবলেম করি। অনেক সময় প্রবলেম নাম্বার 4, অনেক সময় এরকম এক্সটির ফর্মে দেওয়া থাকবে না,
রাদার ডিফারেন্সিয়াল ইকুয়েশনস দিয়ে দিবে। লেটস সে এরকম কিছু একটা দিয়ে দিবে, y ডাবল প্রাইম t প্লাস 3y প্রাইম t প্লাস 2yt equal to 0. এটা কি? This is a differential equation, right? We know what a differential equation is. এখান থেকে বলবে that you have to find the Laplace transform. তার মানে কি, এখানে সব যেহেতু yt এর ফরম্যাটে আছে, that is টাইম ডোমেইনে আছে, আমাদের বের কি করতে হবে? You have to find out y of s, that is Laplace transform of y. আচ্ছা, এখন এটা আমরা কিভাবে করি? এটা করার জন্য ফুরিয়ার ট্রান্সফর্মে আমাদের একটা টেবিল ছিল না? ঠিক সেম ভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মেও আমাদের এরকম টেবিল আছে, এটা অলরেডি ফর্ম করা আছে, এন্ড এই টাইপের ম্যাথগুলোর জন্য আমরা এই টেবিলের হেল্প নিব। ওকে, তো when I say y double prime t, y prime t, what do I mean by that? It's nothing but y, এটা মানে কি? f prime t, এটা মানে হচ্ছে f double prime t, right? সো এই দুটা ইকুয়েশনকে আমি ইউজ করব এন্ড এখানে ইমপ্লিমেন্ট করব। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আমি একটু কোয়েশ্চেনটা লিখি, তাহলে এইরকম করে বলা থাকবে, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন solve the differential equation this, and বলে দিবে given y 0 equal to 3, y prime 0 minus equal to 1. এগুলাকে আমরা সাধারণত বলে থাকি ইনিশিয়াল কন্ডিশনস। ঠিক আছে, তোমাকে ইনিশিয়াল কন্ডিশনস এর ভ্যালুগুলোও দিয়ে দিবে। এখানে কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফর্ম এই ওয়ার্ডটা কোথাও উচ্চারণই করা হয় নাই, রাইট? জাস্ট বলা হয়েছে সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাটস ইট। কিন্তু এটা দেখে তোমার বুঝে নিতে হবে যেখানে ইউ হ্যাভ টু পারফর্ম ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ক্লিয়ার? ওকে, এখন আমি কি করব, এই যে আমার টেবিলটা আছে, টেবিলে অলরেডি আমি জানি কিভাবে আমাকে সলভ করতে হয়, সো আমি ডিরেক্টলি টেবিলটা ইউজ করে আমার এখানে ইকুয়েশনটা বসাবো। তাহলে আমি y প্রাইম t এর জন্য এটা বলতে পারি that y প্রাইম t is nothing but s square ys minus s y0 minus y prime 0 minus. কেমনে পেলাম আমি এটা? আমি আবার টেবিলে ব্যাক করি। এই যে যখন ডাবল প্রাইম থাকে তখন আমার এই জিনিসটা লিখতে হয়, সো আমি ওটাই এখানে খালি লিখলাম ইন টার্মস অফ ওয়াই, টেবিলে এফ এর ইন টার্মসে লেখা। আচ্ছা, পরের ফরম্যাটটা কি? পরের টার্মটা কি? পরের টার্ম হচ্ছে 3y প্রাইম t। আচ্ছা, ওর জন্য আমি কি লিখবো? ওর জন্য আমি লিখবো প্লাস 3sys minus 3y0 minus হ্যাঁ, এখানের জন্য খালি দুইটা টার্মই আছে, s of f of s, এটা একটা, আরেকটা হচ্ছে this one যেটা আমি লিখলাম। তাহলে এই দুটা লিখছি আমি কার জন্য? এই টার্মটার জন্য। and finally for this term that is plus 2yt equal to 0, 2yt এর জন্য আমি জাস্ট সিম্পলি লিখে দিব plus 2ys equal to 0. আচ্ছা, ইফ ইউ নোটিস আমি কিন্তু লেখার সময় কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। এই ওয়াইটা ক্যাপিটাল লেটার, এই ওয়াইটা আবার লোয়ার কেস লেটার, রাইট? সো এই আপার কেস লোয়ার কেস লেটার্স গুলা কিন্তু ঠিক এইভাবেই লিখতে হয়, এখানে টেবিলে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই তোমরাও লিখবা। ওকে, আচ্ছা, ওভাবে লিখলাম। লেখার পরে আমি কি করলাম, এদের ভ্যালুজ কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিয়েছিল, যে ইনিশিয়াল কন্ডিশনসে কয়েকটা ভ্যালুজ অলরেডি দিয়ে দিয়েছে, সো আমি ভ্যালুজ গুলা জাস্ট এখানে বসাবো এখন। তাহলে s square ys minus 3s minus 1 plus 3s ys minus 9 plus 2ys equal to 0. এখান থেকে আমি ys কে যদি কমন নেই, I get s square plus 3s plus 2 equals 3s plus 10. আচ্ছা, আমি কি করলাম, আমি ys এর সব টার্মস গুলাকে লেফট হ্যান্ড সাইডে রাখলাম আর বাকি সবকিছুকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, এন্ড দেন
ys কে কমন নিয়ে I'm writing this. তাহলে ultimately I get ys is equal to 3s plus 10 divided by s square plus 3s plus 2. আচ্ছা, এখন এইটুক ধরো তুমি করলা, এটা মানে কি আমি টাইম ডোমেইনে ছিলাম, আমি এখন এস ডোমেইনে চলে আসলাম। কিন্তু এখানে কি বলা হয়েছে, কোয়েশ্চেনে কি বলা হয়েছে, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু বলে নাই, রাইট? সো ইফ ইউ ওয়ান্ট টু সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্যাট মিনস আলটিমেটলি হোয়াট ডু উই নিড টু ফাইন্ড আউট? আমাদের আলটিমেট গোল হচ্ছে ওয়াই অফ টি কে বের করা, ঠিক আছে, ওয়াই অফ টিটাকে বের করা। এখন ওয়াই অফ টি কে যদি আমি বের করতে চাই, আমি আছি এখন ওয়াই অফ এস এ, আমি যেতে চাই ওয়াই অফ টি তে, আমার কি করতে হবে? ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইয়েস, এখন ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমি খুব সহজে এই টেবিল থেকে করতে পারতাম যদি আমি যেই ইকুয়েশনটা পাচ্ছি সেটা কোনোটা এটার সাথে ম্যাচ করতো, এগুলোর সাথে ম্যাচ করতো। হাউএভার আনফর্চুনেটলি আমি যে ফরম্যাটটা পাচ্ছি এটা আমার টেবিলে কারোর সাথে ম্যাচ করে না। সো আমি কি করব, এটাকে আমি একটু সিম্পলিফাই করব। কিভাবে করব সিম্পলিফিকেশন? উই হ্যাভ টু পারফর্ম পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন এটা আমরা অলরেডি সবাই পারি, রাইট? এটা আমরা আমাদের এইচএসসি এ লেভেলসে এটা করেছি, রাইট? পার্শিয়াল ফ্র্যাকশনস। সো পার্শিয়াল ফ্র্যাকশন করলে আমরা এরকম কিছু একটা পাই, ys equal to a divided by s plus 2 plus b divided by s plus 1। এরকম করলে তোমরা এই টাইপের কিছু একটা পাবা, 4 divided by s plus 2 plus 7 divided by s plus 1। আমি পার্শিয়াল ফ্র্যাকশন করে দেখাচ্ছি না বিকজ আই এম গেসিং তোমরা এটা অলরেডি পারো, ঠিক আছে? সো এভরিওয়ান, যদি মনে না থাকে একটু গো থ্রু করে নিও তোমরা, আই সাপোজ এটা পারা যাবে। আচ্ছা, সো পার্শিয়াল ফ্র্যাকশন করার পরে আমি এরকম একটা ফরম্যাট পেলাম। এখন এই যে আমি এই ফরম্যাটটা পেলাম, এটাকে কিন্তু আমি আমার টেবিলের সাথে রিলেট করতে পারি। দেখো তো এটার সাথে ম্যাচ করে না কিছুটা, এই নাম্বার 5 এর সাথে কিন্তু আমার এটা ম্যাচ করে, রাইট? আমি লিখতে পারি y of t is equal to -4, জাস্ট উপরের যে কনস্ট্যান্টটা সেই -4টাকে লিখে দিলাম। এখানে কি লিখতে হয়, e টু দি পাওয়ার ল্যামডা টি ইউটি। নাও এখানে আছে s মাইনাস ল্যামডা আর আমাদের কি আছে s প্লাস ল্যামডা, তার মানে আমাদের ল্যামডার ভ্যালু কত, e টু দি পাওয়ার -2t, রাইট? এন্ড সাথে হবে ut। সিমিলারলি এটার জন্য করে নিব, ফার্স্টে কনস্ট্যান্টটাকে লিখলাম 7, e to the power -t because আমার lambda value হচ্ছে -1 for this case, and ut। তাহলে আমি আলটিমেটলি কি করলাম, শুরু করলাম আমি এখান থেকে। কোয়েশ্চেনে বলা হয়েছিল সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তাই আমি কি করলাম, আমি আলটিমেটলি আমার ফাইনাল গোল হচ্ছে এই yt-টাকে বের করা। and in order to do that, first I did Laplace transform to find ys, and then I performed inverse Laplace transform to find yt. Clear এটা? Yes, miss. Any questions, any confusions, anyone? কোনো কোয়েরি আছে? এমন কি কেউ আছে যে একদমই লস্ট, কিছুই বুঝি নাই মিস কি বললো এতক্ষণ? ওকে, লেটস সলভ another one. এটা কত নাম্বার প্রবলেম ছিল? প্রবলেম 4। প্রবলেম 5। আমি তোমাদেরকে সব টাইপের প্রবলেম দেখাচ্ছি, ওকে? সো এই প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো অ্যান্ড বুঝো আফটার দ্য ক্লাস, তাহলে দেখবা যে পরীক্ষায় যেটাই আসুক না কেন সবই পারবা, বিকজ আমি সব টাইপের একটা একটা করে দেখাই দিচ্ছি। আচ্ছা, সো কি বলা আছে, y prime t plus 2yt equal to xt, and given xt equal to ut এটা দিয়ে দিয়েছে, আর y 0 minus is equal to 1 এটা দিয়ে দিয়েছে। এখন সেম, the
প্রবলেমের সেম, সলভ দ্য ফলোইং ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা তোমাদের প্রবলেম। আচ্ছা, তাহলে কি করতে হবে? ফার্স্টে আমি এই ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে টেবিলটা, এটার থেকে হেল্প নিব। কার হেল্প নিব? ফর দিস কেস আমি এটার হেল্প নিব, বিকজ একটা ডিফারেন্সিয়েশন যেহেতু। তাহলে এটা যদি করি আমি, আই গেট এস অফ ওয়াই এস মাইনাস ওয়াই জিরো মাইনাস প্লাস twice of ys equal to xs. That's it. আচ্ছা, এখন এখান থেকে এটার ভ্যালু আমাকে অলরেডি বলে দিয়েছে, এটার ভ্যালু ইজ 1। তাহলে আমি বলতে পারি, লেটস আমি ys কে কমন নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে পাচ্ছি s প্লাস 2, আর এখান থেকে আমি বলতে পারি xs প্লাস 1, এটা বলতে পারি। এখানে মাইনাস 1টাকে আমি রাইট সাইডে শিফট করলাম। আচ্ছা, এখন xs এর ভ্যালু, দ্যাট ইজ xt টা আমাকে বলে দিয়েছে, সরি হ্যাঁ, xt টা আমাকে বলে দিয়েছে কি ছিল? ut। নাও টেবিল থেকে আমি ডিরেক্টলি ut এর জন্য একটা পাচ্ছি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কি সেটা? 1/s। তাহলে ইনস্টেড অফ রাইটিং xs আমি ডিরেক্টলি বলে দিতে পারি দ্যাট ইটস নাথিং বাট 1/s, রাইট? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 1/s। ওকে, এখন এটাকে আমি আবার ফার্দার ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি করি, তাহলে আমি কি পাচ্ছি? ys equal to s plus 1 divided by s times s plus 2. ওকে, এরকম একটা সিম্পলিফাইড ভার্সন পাচ্ছি। আগেন এটা আমি ডিরেক্টলি কিন্তু আমার ল্যাপ্লাস ট্রান্সফর্মের যে টেবিলটা, ওখান থেকে সলভ করা যায় না। সো আমি কি করব? ফার্স্টে ওকে সিম্পলিফাই করে নিব। অ্যান্ড হাউ ডু উই ডু দ্যাট? পারফর্ম পার্শিয়াল ফ্র্যাকশন। পার্শিয়াল ফ্র্যাকশন করে আমি এরকম কিছু পাবো, 1/2s মাইনাস 1 ডিভাইডেড বাই টুয়াইস s প্লাস 2। এটা আমি পাই আফটার পারফর্মিং পার্শিয়াল ফ্র্যাকশন। নাও এটাকে আমি খুব সহজে আমার টেবিলের সাথে রিলেট করতে পারি অ্যান্ড ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করে yt বের করতে পারি। কিভাবে সেটা? এখানে কি আছে? 1/2s আছে, তার মানে কি 1/s এর জন্য আমি জানি একটা ut আমি পাবো, এটা আমি অলরেডি জানি। অ্যান্ড এখানে যেহেতু একটা হাফ আছে সামনে, তাহলে এই ইউটির সামনেও একটা হাফ হয়ে যাবে। কিভাবে আমি জানি সেটা? এই যে ফ্রম দিস 1/s এর ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম ইজ নাথিং বাট ut, এটাই আমি করলাম এখানে। অ্যান্ড ফর দ্য নেক্সট পার্ট, এটার জন্য ঠিক আগের প্রপার্টিটা, দ্যাট ইজ প্রপার্টি নাম্বার 5, এটাই আমাকে আবার ইউজ করতে হবে। সো এটাকে যদি আমি আবার ইউজ করি, তাহলে আমি পাচ্ছি মাইনাস হাফ লিখলাম e টু দি পাওয়ার মাইনাস 2t, বিকজ ল্যামডার ভ্যালু হচ্ছে আমার এখানে -2, তাই জন্য -2t ut। তাহলে যদি আমি ut কে কমন নিই একটু সিম্পলিফাই করার জন্য, জাস্ট আচ্ছা হাফও কমন নেওয়া যায়, হাফ ut কে কমন নিলাম, তাহলে আমার এখানে থাকে 1 মাইনাস e টু দি পাওয়ার -2t। ওকে, তাহলে এটা কিভাবে করলাম বুঝে গেল? সেম জিনিস, সেম টাইপেরই ম্যাথ, কিন্তু এখানে জাস্ট একটা এক্সট্রা xt ছিল। এই xt-র ভ্যালুটাও আমাকে দিয়ে দিয়েছিল, আমি জাস্ট সিম্পলি ওটাকে ইমপ্লিমেন্ট করে ওকেও আমি এই টেবিলের হেল্প নিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করেছি, রাইট? অ্যান্ড আলটিমেটলি আই ফাউন্ড আউট yt, which was my objective. এখন এই দুটো ম্যাথে কমন জিনিস কি ছিল? যে আমার কিছু ইনফরমেশন গিভেন ছিল, রাইট? আমার ইনিশিয়াল কিছু কন্ডিশনস দেওয়া ছিল। লেটস সে এটা দেওয়া নাই, প্রবলেম নাম্বার 6। লেটস সে এই সেম ম্যাথটাই তোমাকে দিল y প্রাইম t প্লাস 2yt ইকুয়াল টু xt। এই সেম ম্যাথটাই দিল, বাট বলল উইথ জিরো ইনিশিয়াল কন্ডিশন, উইথ জিরো ইনিশিয়াল কন্ডিশন। এই কথাটা যদি বলা থাকে উইথ জিরো ইনিশিয়াল কন্ডিশন, তখন আমাকে ধরে নিতে হবে এই যে এই ভ্যালুসগুলা সবগুলা জিরো হয়ে যাবে, দ্যাট ইজ দ্য অনলি ডিফারেন্স। তাহলে এই পুরো ম্যাথসটা পুরো সেমই থাকতো,
খালি ইনস্টেড এখানে 1 না ধরে আমি এটাকে 0 ধরে নিতাম। Why is that? Because আমি এখানে বলে দিয়েছি with 0 initial condition. So whenever you are doing these kind of maths, খুবই খুবই কেয়ারফুলি কোয়েশ্চেনটা পড়তে হবে যে কি বলা আছে, আমার ইনফরমেশন কি কি দেওয়া আছে, কি কি কিওয়ার্ডস মেনশন করা আছে কোয়েশ্চেনে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এখন একটা দেখি উইথ জিরো ইনিশিয়াল কন্ডিশন সলভ করে। That's going to be the last math for today. So problem number 7 most probably. এটা তোমরা করবা, প্রবলেম নাম্বার 6টা তোমরা করবা। আচ্ছা, প্রবলেম নাম্বার 7 কি বললো? ফাইন্ড ইম্পালস রেসপন্স। এখানে আবার অন্য কথা বললো। ফাইন্ড ইম্পালস রেসপন্স using Laplace transform with 0 initial condition. Acha. What is impulse response? এটা দিয়ে দেওয়া আছে ধরো। What is impulse response? Can anyone tell me? এই ওয়ার্ডটা কি আগে কখনো শুনেছি? Are we familiar with this word? Miss delta function ke impulse. ডেল্টা ফাংশনকে, ভেরি গুড। এখন ডেল্টার ফাংশনকে আমরা ডেল টি দিয়ে ডিনোট করি, রাইট? কিন্তু ইম্পালস কথাটা যখনই চলে আসবে তখন আমরা এইচ টি বলবো, ঠিক আছে? মনে আছে যখন কনভলিউশন করতাম আমরা কি বলতাম, যে একটা ইম্পালস রেসপন্স দেওয়া আছে এন্ড একটা সিগন্যাল এক্স টি দেওয়া আছে, রাইট? সো আমরা এইচ টি দিয়ে সবসময় তাকে ডিনোট করতাম, রিমেম্বার? এখন যখনই তোমাদেরকে বলবে যে ইম্পালস রেসপন্স বের করো, তার মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, তার মানে আমার এখানে এইচ টি কে বের করতে হবে। আচ্ছা, সো আমার জিরো ইনিশিয়াল কন্ডিশন এটা একটা জিনিস, সেটা মাথায় রাখতে হবে। আর একটা হচ্ছে এইচ টি কে বের করতে হবে। দিস ইজ মাই অবজেক্টিভ। ওকে, কিভাবে বের করব? আমি জানি xt convolve ht is equal to yt, এটা আমি আগের নলেজ থেকে আমি অলরেডি জানি। কিন্তু ল্যাপ্লাসের প্রপার্টি থেকে এটা আমি জানি x of s multiplied by h of s is equal to y of s, এটা জানি না? এটা নতুন প্রপার্টি যেটা আমরা আজকে শিখলাম। তাহলে আমি এখান থেকে খুব সহজে h of s কে বের করতে পারবো কিভাবে? y of s divided by xs, এটা কি বলা যায়? Yes, miss. রাইট? আচ্ছা, তাহলে এখন কি করব? আমি এই লাইনটাকে নরমালি এতক্ষণ যেভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করছিলাম ঠিক সেভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। ওকে, সো লেটস ডু ইট। s of ys মাইনাস, সিম্পলি টেবিল থেকে লিখলাম, প্লাস 5ys ইকুয়াল টু xs প্লাস টুয়াইস s xs মাইনাস x of 0 মাইনাস। আচ্ছা, যেহেতু জিরো ইনিশিয়াল কন্ডিশন বলা, তার মানে কি এই পুরাটা জিরো হয়ে গেল, এটাও জিরো হয়ে গেল। আচ্ছা, এন্ড এখান থেকে আমি ওয়াই এস কে কমন নিলাম, তাহলে আমি পাচ্ছি এস প্লাস 5, আর রাইট হ্যান্ড সাইড থেকে এক্স এস কে কমন নিলাম, তাহলে আমি পাচ্ছি 1 প্লাস টুয়াইস এস। তাহলে ওয়াই এস ডিভাইডেড বাই এক্স এস ইজ ইকুয়াল টু twice s plus 1 divided by s plus 5. That is hs is equal to এই জিনিসটা। এখন তো ইটস ভেরি ইজি, রাইট? আমি অলরেডি hs টা পেয়ে গেলাম। এখন আমার কি কাজ? আমার কাজ হচ্ছে h of t কে বের করা, রাইট? বিকজ আমাকে কি বলেছে? ফাইন্ড ইম্পালস রেসপন্স। সো hs থেকে h of t তে আমি কিভাবে যাব? সিম্পলি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আমি এই জিনিসটা পেয়ে যাব। এখন আমি সরাসরি পাবো না, ওয়াই? বিকজ এইরকম ফরম্যাটের কোনো কিছু আমার টেবিলে দেওয়া নাই। সো আমি কি করব? ফার্স্টে আবারও
I have to perform partial fraction. Partial fraction করার পরে আমার h of s টা এরকম আসবে 2 minus 9 divided by s plus 5. এইটা যখন চলে আসলো এখন আমি খুব সহজে টেবিল থেকে কনভার্ট করতে পারি। সো 2 এর জন্য কি হবে? Can anyone tell me? For the first term আমি কোনটা ইউজ করব এটার জন্য? ডেল্টা 2 ডেল্টা Yes, 2 delta t. তার মানে এটার জন্য লিখব twice of delta t মাইনাস এটার জন্য ঠিক আগের যে এতক্ষণ যেটা ইউজ করছিলাম দ্যাট ইজ নাম্বার 5 এটা ইউজ করব। এখানে ল্যামডার ভ্যালুটা আমার কি হবে? -5 হবে, কারণ এখানে +5 আছে, তার মানে ল্যামডার ভ্যালু আমার ক্ষেত্রে -5 হবে। তো -9 ফার্স্টে কনস্ট্যান্টটা লিখলাম e টু দি পাওয়ার -5t ut। আমি আমার ইম্পালস রেসপন্সটা বের করে ফেললাম। বুঝা গেল ম্যাথটা? এটা কি ক্লিয়ার সবার? Yes, miss. Yes, miss. Yes, miss. ওকে, এখন তোমরা যেটা করবা, এই যে 7টা ম্যাথ করলাম আমি, আফটার দ্য ক্লাস ইউ আর গোইং টু ডু ইট এন্ড সলভ ইট বাই ইয়োরসেলফ, ওকে? বাই নট লুকিং এট দ্য সলিউশন, মানে তোমরা যতটুকু বুঝেছো বুঝে পুরোটা সলভ করবা। অ্যান্ড সলভ করলে তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্মের পুরাপুরি প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? ল্যাপ্লাস ট্রান্সফর্মের কয়েকটা ফাইল পাবা তোমরা বাক্সে, ওগুলা সবকিছু ডাউনলোড করে গো থ্রু ইট, বাট একটু বুঝলে ইটস গুড এনাফ, ওকে? আমি আজকে আই থট আমার 2 দিন লাগবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম শেষ করতে, বাট একদিনেই কমপ্লিট হয়ে গেল। ডাজ এনিওয়ান হ্যাভ এনি কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে? Miss, ইউজুয়ালি ইয়েস ইয়েস, মিস এই যে টেবিলটা কি ওই ওখানেই থাকবে বাক্সে? কারণ ম্যাথগুলি সলভ করার সময় তো এই টেবিলটা ইউজ হ্যাঁ টেবিলটাও বাক্সেই আছে, ঠিক আছে? আচ্ছা, এই এলটি প্রপার্টিজ নামে একটা ফাইল ওখানেই পাবা। সো আচ্ছা, ইউজুয়ালি এইটা মানে ল্যাপ্লাস ট্রান্সফর্ম থেকে 2 ধরনের ম্যাথ আসে। একটা হচ্ছে এই যে এগুলা এক্সটি দিয়ে দিবে, বলবে পারফর্ম দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম এন্ড ফাইন্ড আরওসি, যেগুলো আমরা ফার্স্টের দিকে করলাম। আরেকটা হচ্ছে ইউ হ্যাভ টু সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন বললে খালি যে সিম্পলি টাইম ডোমেইনে কনভার্ট করতে হবে, কিন্তু যদি বলে ফাইন্ড দ্য ইম্পালস রেসপন্স তখন আবার একটু কাহিনী, দ্যাট ইজ এই ওয়াইএস ডিভাইডেড বাই এক্সএস করে ফার্স্টে এইচএস বের করে তারপরে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। সো এই টাইপের কিছু ম্যাথসই ঘুরাই ফিরায় আসে সবসময়। তো এটা একটু গো থ্রু করবা, কারোর যদি কোথাও প্রবলেম থাকে ইউ ক্যান ডেফিনেটলি টেল মি, ওকে? ম্যাম বায়োলেটারাল যখন করবো তখন তো ম্যাম ইনফাইনাইট আর ইনফাইনাইট থাকবে না এই রেঞ্জ? হ্যাঁ, রেঞ্জ মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি থাকবে, ইয়েস। ম্যাম তখন তো মাঝে মধ্যে আনসার কি ইনফাইনাইট আসতে পারে না? মানে না, তোমার অ্যান্সার কিন্তু ইনফাইনাইট আসবে না, কিন্তু তোমার রেঞ্জটা দেখবা এখন সবসময় কি হচ্ছে, রেঞ্জটা সবসময় 0 থেকে পজিটিভ সাইডে মুভ করছে, তখন রেঞ্জটা তোমার নেগেটিভ সাইড থেকে স্টার্ট হবে, ঠিক আছে? দ্যাট ইজ এরকম কোন একটা রেঞ্জ পেতে পারো, -2 থেকে 4 এরকম একটা রেঞ্জ আসতে পারে, ওকে? কিন্তু ভ্যালু কিন্তু তুমি ফাইনাইটই তোমাকে পেতে হবে, বিকজ না হলে তো আরওসির কাজটা কি? আরওসি আমরা কেন করছি? সো দ্যাট আমি একটা স্টেবল সিস্টেম পাই, ঠিক না? ইয়েস The ম্যাম only difference is আমরা তো ইউটি দিয়ে আমরা তো ম্যাম জাস্ট রাইট সাইডটা করে মানে করেছো। যদি আমরা ইউটি সরাই দিতাম মানে ই টু দি পাওয়ার এটি, তখন তো ম্যাম পুরোপুরি ফাইনাইট মাইনাস ইনফাইনাইট থেকে পুরো ইনফাইনাইট। e টু দি পাওয়ার 80 আছে, ইউটি নাই ধরো। এখন এই a এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে, a কি গ্রেটার দেন 0 না স্মলার দেন 0 না কি, এটার উপরে ডিপেন্ড করবে তুমি কি ধরনের গ্রাফ পাচ্ছ, ওইটার উপরে তুমি তখন একটা রেঞ্জ মানে ধরে নিবা। অর এই টাইপের যদি দেওয়া হয় ইউজুয়ালি বাইল্যাটারালি আমি রেঞ্জ মেনশন করে দিব, ওকে? তখন তো তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। ওকে ম্যাম, তাহলে পাবো ম্যাম। আচ্ছা, এনি আদার কোয়েশ্চেনস? ওকে, আমি তাহলে রেকর্ডিংটা স্টপ করি।